गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के हलो डे 2 इन शांतिनिकेतन बोलपुर और आमरा आছি হচ্ছে অরণ্যা রিসোর্টে। তাই চলুন দেরি না করে আজকের দিনটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে গেছি আর আজকে প্ল্যান আছে শান্তিনিকেতন একটু ঘুরে দেখা। এর আগে শান্তিনিকেতন এসেছি এক দুবার, কিন্তু এবারে পুজো দেব আর আরও আশপাশে একটু ঘুরে দেখব। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ঠান্ডা ভালোই আছে, তো তাই জন্য আজকে এমনি করেই স্টাইলিং করেছি। অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। তো আমরা রেডি আর এখন স্টার্ট করছি। ফার্স্টেই আমরা যাব প্রথমে কঙ্কালীতলায় আমরা পুজো দেব। তো তারপরে দেখি কোথায় কি যাওয়া হয়। হচ্ছে প্রান্তিক স্টেশন, আমরা প্রান্তিক স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি কঙ্কালীতলা। এই রাস্তাটাই গুগল ম্যাপ দেখাচ্ছে। পৌঁছে গেছি কঙ্কালীতলার গেট। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলা। এখানে পার্কিংও আছে, তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো আমাদের থেকে 20 রুপিস নিল ফর দ্য পার্কিং। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। আজকে শনিবার, এখানে ভিড়টা অনেক বেশি আর আমরা ডালা নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, মানে যেখান থেকে আমরা ডালা নিলাম ওখানেই আমরা জুতো রেখেছি। এবার যাচ্ছি মন্দিরের দিকে, বাট শনিবার বলে ভিড়টা অনেক বেশি। এটি হলো একটি শক্তিপীঠ। শক্তিপীঠগুলি হলো দেবীর পবিত্র আবাস, যা সতী দেবীর মৃতদেহ শরীরের অংশ, যেটা পড়ে গিয়ে এটি গঠিত হয়েছিল যখন তাকে শিব ঠাকুর বহন করে নিয়ে যাচ্ছিল। সংস্কৃততে বলে 51টি বর্ণমালার সাথে যুক্ত হয়ে 51টি সতীপীঠ হয়েছে। এটি সেই শক্তিপীঠগুলির মধ্যে একটি যেখানে পার্বতী দেবীর কোমর পড়েছিল, যা বর্তমানে কঙ্কালীতলা শহরে পড়ে। এই মন্দিরটি সাধারণের জন্য খুলে যায় ভোর 6টায় এবং রাত 8টা অবধি এটা সাধারণের জন্য খোলা থাকে। আগেরবার যখন কঙ্কালীতলা এসেছিলাম এরকম মিনি সোনাঝুরি হাট আমি দেখিনি, বাট এবার যখন এলাম তখন দেখলাম যে এখানেও সোনাঝুরি হাটের মতনই সেট আপ হয়ে গেছে। মন্দিরটা অনেক ডেভেলপ করেছে। একদম প্রথম যখন আসতাম এই সব তো বাঁধানো কিছুই ছিল না, চারদিকে জঙ্গল ছিল, সর্ষে ক্ষেত ছিল। শীতকালে এলেই পেছনটা পুরো সর্ষে ক্ষেতে ভরা থাকতো। আর এখন সব জায়গাতেই খুব বেশি মানে ডেভেলপমেন্ট হচ্ছে, ভালো লাগছে দেখে। বাট ওই শান্তিনিকেতনের যে একটা প্রাকৃতিক দিক ছিল সেটা যেন কোথাও আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। কারণ দেখুন পেছনে ভর্তি সোনাঝুরি হাটে মতনই প্রায় এখানে সেট আপটা হয়ে গেছে। তো আজকে শনিবার বলে প্রচুর ভিড় ছিল আর উইকেন্ডও। আমরা ভালোই পুজো দিয়েছি, দিয়ে আমরা এক জায়গায় একটু ব্রেকফাস্ট করলাম, কারণ যেহেতু পুজো দিতে আসবো বলে আমরা আজকে মানে হোটেলে ব্রেকফাস্টটা করিনি। তো এখন ভালো করে পুজো দিয়ে এবার যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। এর আগেও সোনাঝুরি হাট এসেছিলাম, আজকে জানি না কতটা ফাঁকা থাকবে, কারণ কঙ্কালীতলায় যথেষ্ট ভিড় ছিল। আর কঙ্কালীতলায়ও যদি আপনারা আসেন, আমি যেমন তখন বললাম এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, প্লাস আপনি হোটেলে যদি যে কোনো হোটেলে উঠলে ওখান থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন কঙ্কালীতলা আসার জন্য। আর এখানেও আশেপাশে প্রচুর দোকান আছে, প্লাস মন্দিরের আশেপাশে তো দেখলাম যে মিনি সোনাঝুরি হাট বসেই গেছে। ওখানে নাচ থেকে শুরু করে নানা রকম জিনিস ওখানে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল পুজোটা খুব ভালোভাবে দিয়েছি, সেটাই ভালো লাগছে।
হাট পৌঁছে গেছি। আজকে যেহেতু শনিবার তো এখানে প্রচুর ভিড়। আর আগে তো এখানে শুধু শনি আর মঙ্গলবার করে হাট বসতো, এখন বোধহয় রোজই হাট বসে। তো শনিবার প্লাস উইকেন্ড বলে অনেক ভিড় বেশি। গাড়ি পার্কিং এর জন্য এখানে আলাদা করে জায়গা আছে, যেটা একটু আগে। তো শুভদীপ গেছে গাড়ি পার্ক করতে আমাকে দাঁড় করিয়ে, তো আমি ওয়েট করছি। শুভদীপ এলে আমরা ভেতরে যাবো, তখন আমি আপনাদের সাথেও শেয়ার করে দেবো। তো হাটে ঢুকতেই দেখলাম একটা ব্লাউজের দোকান আছে, যেখানে বিভিন্ন দামের বললো 160 টাকা থেকে শুরু। আমার পার্সোনালি ওই লালটা পছন্দ হয়েছে, তো শুভদীপ আসুক একবার দেখি, যদি সব ঠিকঠাক থাকে তাহলে রেড অ্যান্ড হোয়াইটটা আমি নেব। আর এই কুর্তিটা পছন্দ হলো, এটা আমি নিয়ে নিলাম। এটা ওই 300-350 এরকমই রেঞ্জে আছে, তো আপনারা আসলে দেখতে পারেন। আমি এই দিদির থেকেই নিলাম। এই যে আমি আরেকটা নিলাম, দিদির কাছে খুব ভালোই কালেকশন আছে, তো আপনারা আসলেও দেখতে পারেন। এই দেখুন এখানে অনেক কাঁথা স্টিচের অপশন ছিল, তো আমি মামনির জন্য একটা শাড়ি নিলাম। আমার পার্সোনালি এই পাঞ্জাবিটা খুব ভালো লাগলো, তো দেখতে এলাম, দেখি যদি শুভদীপেরও পছন্দ হয়। একটু আলাদা রকম দেখলাম। সবার জন্য টুকটাক কেনাকাটার পর আমি আমার জন্য কাঁথা স্টিচের শাড়ি দেখলাম। এবার যেটা নতুনত্ব দেখলাম সেটা হচ্ছে ডুয়াল টোনের কাঁথা স্টিচের শাড়ি। তো দেখছিলাম বিভিন্ন রঙে যে কোনটা আমাকে ভালো লাগে, তো অনেকগুলো শাড়ি দেখার পর ফাইনালি পছন্দ করলাম একটা শাড়ি আমার নিজের জন্য। দাদার থেকে দুটো শাড়ি নিলাম। আমি দাদার নাম্বারটাও স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা যদি চান এখানে আসতে পারবেন। খুব ভালো কালেকশন ছিল আর প্রাইসটাও অনেক রিজনেবলই রেখেছে। জিনিসপত্র কেনাকাটা করলাম, আর আজকে শনিবার বলে মারাত্মক ভিড়। এই এখন অলমোস্ট বাজে 3:30। আমরা রামশ্যামে এসেছি একটু, কেন খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চটা করে নিয়ে আবার বাকি জিনিস দেখব। তো আমরা নিয়েছি এক ছোট ভেজ থালি। ভেজ থালির সাথে আপনারা চাইলে অ্যাড অন করতে পারেন চিকেন, ফিশ আর নানা রকম আইটেমস অ্যাভেলেবেল আছে। আমরা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি অ্যাজ অ্যান অ্যাড অন, আর ভেজ থালিটা আমরা একটা করে নিয়েছি। ফাইনালি এসছি আমার মোস্ট ফেভারিট জায়গা, সেটা হচ্ছে কানের দুল। আজকে শুভদীপ 5 ঘন্টা আমাকে শপিং করিয়েছে, তা আমি সুপার হ্যাপি। শুভদীপ আজকে রেকর্ড ব্রেক করে দিয়েছে। তো 5 ঘন্টা মানে আমি সোনাঝুরিতে শপিং করেছি।
তো আজকে রোজে এটা মানবো, তাই জন্য আমি জাস্ট এভিডেন্সিং ইট বাই টেকিং দিস ভিডিও। তো আমার ফোনে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, তো কিছুটা আমি আর ব্লগ কভার করতে পারিনি। এখন আমি শুভদীপের ফোন নিয়ে কন্টিনিউ করছি, ফোনটা চার্জে বসলাম। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আর আজকে সকালে আমরা ফার্স্টেই কঙ্কালীতলা গেছিলাম। কঙ্কালীতলায় আমাদের মোটামুটি 1 ঘন্টা লাইন দিতে হয়েছিল, কারণ আজকে শনিবার ছিল। অ্যান্ড আমরা যখন প্রায় মায়ের গর্ভগৃহের সামনে চলে যাই, তখন দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন মাকে ভোগদান করা হচ্ছিল। কিন্তু কিছু লোক বলল যে মায়ের যে মেন ডোর সেখান থেকেও নাকি পুজো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যারা ভিআইপি বা যারা বেশি টাকা অফার করে পুজো দিচ্ছে তাদেরকে পুরোহিতরা আগে ডেকে নিচ্ছে। আর যারা জেনারেল, যারা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনেই দাঁড়িয়েছিলাম। এই নিয়ে একটা খুব কনফ্লিক্ট হয়ে যায় মন্দিরে। আমি এগুলো আর ব্লগে ক্যাপচার করিনি, কারণ এগুলো আপনাদেরও দেখতে ভালো লাগতো না, একটা পবিত্র জায়গায় ঝামেলা। তো তাই জন্য সবাই ওখানে খুবই প্রোটেস্ট করে ব্যাপারটাকে নিয়ে, যে আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরেও আমরা কেন দাঁড়িয়ে আছি, এবং লোক সাইড গেট দিয়ে বেশি টাকা অফার করে ঢুকে যাচ্ছে। অনেকে এটাও বলছিল যে এটাও নাকি তারাপীঠের মতনই হয়ে যাচ্ছে। তারপর আমি আর শুভদীপ যখন ভেতরে যাই, পুরোহিতকে পুজো দিই। পুরোহিত আমাদের পুজো দেওয়ার চেয়েও আমাদেরকে বারবার ইঙ্গিত করছিল আমরা যাতে মন্দিরের জন্য কিছু ডোনেশন দিই। তো আমরা পুরোহিতকে এটাই বলি যে আমরা তো মাকে পুজো দিতে এসেছি, আমরা সেরকম ডোনেশন বা কিছু এখনও মাথায় রেখে আসিনি। আমরা মাকে দর্শন করতে আসি এবং পুজো দিতে আসি। আর মায়ের পুজো দেওয়াটা ইম্পর্ট্যান্ট। কত অ্যামাউন্টে পুজো দিচ্ছি আমার মনে হয় অ্যাজ আ ইন্ডিভিজুয়াল সেটা কখনোই ভগবানের কাছে ম্যাটার করে না, যে আপনি 21 টাকার পুজো দিচ্ছেন, 51 টাকার পুজো দিচ্ছেন, না 101 টাকার পুজো দিচ্ছেন। মায়ের কাছে যাওয়া, মনস্কামনা বলা এবং পুজো দেওয়াটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো যে পুরোহিত পুজো দেওয়ার থেকেও ডোনেশনের ব্যাপারেই অনেককেই পিচ করছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগেনি। তারপরে আমরা যাই হচ্ছে সোনাঝুরি হাট, যেটা আমার ফেভারিট। ছোট্টোর থেকেই সোনাঝুরি হাটে যেতাম আর আমার মন মতন আমি জিনিসপত্র কিনতাম। আমি এর আগেও বলেছি আমার শপিং করতে সবার জন্য খুবই ভালো লাগে। তো এবারও আমি গেছি, টুকটাক আমি সবার জন্যই কিনেছি। তো সেগুলো যদি আপনারা দেখতে চান যে কার জন্য আমি কি কিনলাম, আমি আরেকটা ফ্রেশ ভিডিও করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। দাম তবে আগের থেকে অনেক বেড়েছে, এখানেও দেখলাম সেটা। ধরুন আগে যে জিনিসগুলো 200-300 টাকায় পাওয়া যেত, এখন সেগুলো 500 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর আজকে শনিবার বলে হাটটা অনেক বেশি বড় ছিল এবং প্রচুর ভিড় ছিল আজকে হাটে। তো তার মধ্যেই যতটা সম্ভব হয়েছে আমরা কিনেছি। তো সোনাঝুরি হাটে এখন হচ্ছে পার্কিংটা একটু আগে, সোনাঝুরি হাটের আগে। আমরা আগে যখন আসতাম তখন দেখতাম সোনাঝুরি হাটের ভেতরেই অনেক গাড়ি ঢুকতো বা আশপাশে যে জঙ্গলগুলো ছিল সেখানে গাড়ি রাখতো, কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় নো পার্কিংয়ের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে এবং কেউ যদি রাস্তার উপর গাড়ি রাখে তো পুলিশ এসে তাদের ফাইন চার্জ করছে বা চাকার হাওয়া বের করে নিচ্ছে। তো আলাদা পার্কিং জোন আছে যেখানে আপনাকে টিকিট দেবে, ওখানেই আপনি গাড়ি রাখতে পারবেন, তাহলে আপনি নিশ্চিন্তে হাটটা ঘুরতে পারবেন। আর প্রচুর টোটো ওখানে, টোটো আপনার ইজিলি অ্যাভেলেবেল, তবে অবশ্যই দরদাম করে টোটোতে উঠবেন, কারণ টোটোওয়ালা হোটেল দেখে বা আপনার ডিস্টেন্স দেখে বা আপনাকে দেখে সে জাজ করে কিন্তু ভাড়া বলবে। সেকেন্ড হচ্ছে আমাদের যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে এখন সবটাই স্ক্যান করে পেমেন্ট করার, আমরা তেমন আজকাল ক্যাশ ক্যারি করি না। কিন্তু সোনাঝুরি হাটে নেটওয়ার্ক প্রচণ্ডই খারাপ, বিশেষ করে জিও এবং ভোডাফোন, এই দুটো নেটওয়ার্ক একেবারেই পাওয়া যাচ্ছিল না। কারোর কাছে এয়ারটেল থাকলে এয়ারটেল চলছিল। এবার আপনাকে যে দোকানের যে দাদারা আছেন ওনারা আপনাকে হটস্পট শেয়ার করবে, তো আপনাকে পেমেন্ট করতে হবে সেইভাবে যদি আপনি অনলাইন করতে চান। তো বেটার হয় আপনি ক্যাশ ক্যারি করবেন, কেন কিছু কিছু জায়গায় কিন্তু আপনার ওনাদের হটস্পটও ইনফ্যাক্ট ওনাদেরও কানেক্টিভিটি থাকছে না। তো ওনারা যখন হটস্পট শেয়ারও করছেন আমাদের এন্ড থেকে কিন্তু পেমেন্টটা হচ্ছে না।
তারপর জিনিসপত্র কিনতে কিনতে মোটামুটি 3:30 মতন হয়ে গেছিলো, কারণ একবার আলো পড়ে গেলে তো বিশেষ করে রঙটা বোঝা যায় না, আর কোথাও যদি ডিফেক্ট থাকে আপনি সেটাও ধরতে পারবেন না। তাই যখনই আপনারা সোনাঝুরি হাটে যাবেন চেষ্টা করবেন মানে সূর্যের আলো থাকতে থাকতেই জিনিসটা কিনে নেওয়ার। তো আমরাও সেটাই চেষ্টা করছিলাম যে 4টের মধ্যে যাতে আমরা মোটামুটি জিনিসপত্র কিনে নিতে পারি। তো কেনা হয়ে যাওয়ার পর আমরা যাই হচ্ছে রামশ্যামে খেতে। ফার্স্ট অফ অল ওখানে তখনও প্রচুর লাইন ছিল এবং ওয়েটিং ছিল। তো ওনারা বলেন যে আপনারা যখন ওয়েটিংয়ের জন্য ওয়েট করছেন আপনারা পেমেন্টটা করে আসুন। ইনফ্যাক্ট রামশ্যামেও আমরা এই প্রবলেমটাই ফেস করি, আমাদের কাছে যেটুকু ক্যাশ ছিল আমরা সেটুকু ক্যাশ দিয়ে আজকে না হলে হয়তো আমরা আজকে খেতেও পেতাম না। আমরা জানি না যে এত বড় চ্যালেঞ্জ হতো, আর আমাদের ভুল ছিল যে আমাদের কাছে ক্যাশ ছিল না। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি কলকাতা শহরে বা ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ি মেদিনীপুর, ওখানেও আমি দেখেছি যে কিউআর কোডেই মানে সব কাজ আজকাল, মানে অনলাইন পেমেন্ট সব জায়গাতেই এখন ভালো রকমভাবে চলে। তো আমি সেই হিসেবেই এসছিলাম, আর ক্যাশ তেমনভাবে যেহেতু ট্রাভেল করছি ক্যারি করিনি। এবার এতটা যে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। বারবার শুভদীপকে যেতে হচ্ছিল মেইন রোডে, ওখান থেকে মানে ফটো তুলে বা স্ক্যান করে যেতে হচ্ছিল, ওখানে গিয়ে সিগন্যাল নিয়ে পেমেন্ট করে আসছিল। তো এটা খুব চ্যালেঞ্জ হয়েছে। আপনারা যদি অবশ্যই সোনাঝুরি হাটে আসেন ক্যাশ নিয়ে আসবেন। যদি শান্তিনিকেতন সিরিজ ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা 13। নমস্কার।